নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাবো মোরলা মাছ আর আম দিয়ে টক ঝাল। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। চলুন এবার আমরা রান্নার দিকে এগিয়ে যাই। আর তার আগে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দেবেন, যাতে সবার আগে রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি প্রথমে একটা কড়া বসিয়ে দেব আর কড়াটাকে গরম করতে দেব। আমি এদিকে মশলাটা বেটে নেব। এর জন্য আমি একটা শিল ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষে বাটা। এরপর আমি এটাকে একটু জল ছড়িয়ে দেব আর দিয়ে বেটে নেব নড়া দিয়ে। দেখুন বাটা হয়ে এসেছে, অল্প রয়েছে। এরপর আমি দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত বাটা। আবারও জল ছড়িয়ে ভালো করে আমি বেটে নেব। আপনারা পোস্তটা নাও দিতে পারেন, আমি টেস্ট হওয়ার জন্য পোস্তটা দিয়েছি। তো বাটা হয়ে গেছে, আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর এদিকে দেখুন কড়াটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব আর ভালো করে তেলটা গরম হতে দেব। তো গরম হয়ে গেছে, আমি এরপর এর মধ্যে মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, মোরলা মাছগুলো, এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। আমি এরপর গরম তেলের মধ্যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতগুলো মাছ দুবারেও ভাজতে পারেন, আমি একবারই ভেজে নেব। এখানে গ্যাসটা একদম হাই ফ্লেমে থাকবে, লো ফ্লেমে করলে তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তার জন্য আমি হাই ফ্লেমেই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর দেখুন মাছগুলোকে উল্টে দিচ্ছি আমি। দেখুন মাছগুলো ভাজা হয়ে এসেছে একদম লাল লাল করে। আমি এরপর এই মাছগুলোকে তুলে নিচ্ছি। আবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, একটু ভাজতে দেব। পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমগুলো। দেখুন ভাজা হয়ে এসেছে। দেখুন কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমগুলো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব সরষা পোস্ত বাটা। আমি ভালো করে বাটিটায় জল দিয়ে ধুয়ে ওর মধ্যেই দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব।
আবারও 1 বাটির মতো জল দিয়ে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, আমি ঝালের জন্য ব্যবহার করেছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, যাতে ভালো করে আমটা সেদ্ধ হওয়ার জন্য ফুটে যায়। দেখুন কিভাবে ফুটছে। দেখুন আমগুলো সেদ্ধ হয়ে এসেছে। আরেকটুক্ষণ ফুটিয়ে আমি এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখুন আবারও ভালো করে নাড়াচাড়া করে মাছগুলোর মধ্যে মশলা ঢোকার জন্য আমি রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেখুন হয়ে এসেছে, আমি এবার নামিয়ে দেব। আমাদের মোরলা মাছের আর আম দিয়ে টক ঝাল রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটাও অন করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি, এখনের জন্য টাটা। আর আমার ভিডিওটা এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।